আজকের দুপুরের রান্না রুই মাছের ঝোল, টমেটো এবং আলু দিয়ে। এই প্রতিদিনকার একঘেয়েমি জীবন, এটা চলতেই থাকবে। আজকে বেশি কিছু রান্না করি নাই, এই মাছের ঝোল আর এখানে আছে টমেটো, বড়ই, জলপাই দিয়ে একটু চাটনি। তো রান্না করতে করতে একটু গল্প করি। আজকে কয়েকদিন যাবত আমার মনটা আসলে ভালো না। মেয়েটা খুব অসুস্থ, ও আছে বাইরে, দেশের বাইরে। ওইখানে মানে প্রচণ্ড ঠান্ডায় খুব অসুস্থ হয়ে গেছে। মাছটা রান্না করলেই না এখন আসলে ভালো লাগে না, কারণ ও যখন বলে মা মাছ খেতে পারি না, মাছ পাওয়া যায় না, তখন খুব কষ্ট হয়। আসলে যেহেতু পড়ালেখার জন্য গেছে, ওখানে কষ্ট সহ্য করেই থাকতে হবে, কিছু করার নাই। কিন্তু তারপরেও আসলে মায়ের মন তো ভালো লাগে না। আবার এদিকে আমি আছি আমার ছেলে নিয়ে, ওর জন্য আমাকে রান্না করতে হবে। কিন্তু যখন রান্নাটা করি তখন ওর কথা আসলে ভীষণ মনে পড়ে। ও যখন ঢাকা ছিল তখন ওর খাবার শেষ হয়ে গেলেই আমার ফোন দিত, মা আমার খাবার শেষ হয়ে গেছে, তুমি আবার কবে আসবা, রান্না করে কবে নিয়ে আসবা। মানে ও চাকরি টাকরি করে এসে ওর আসলে রান্নাটা করতে ইচ্ছে করতো না। আমি দেখা যেত যে 4-5 রকমের মাছ রান্না করে, ও যেটা পছন্দ করে, ওর পছন্দ ছিল পাবদা মাছ, রুই মাছ, ছোটো মাছ, তারপরে ফলি মাছ, এগুলো ওর খুব পছন্দের মাছ ছিল। ও এখন আর এগুলি খেতে পারে না। এখন আর আমারও ঢাকায় কিছু নিয়ে যেতে হয় না। কিন্তু আসলে বাস্তবতা খুব কঠিন, আমাদের এই সব কিছু মেনে নিয়েই আসলে চলতে হয়। তো আজকে সকালে ফোন দিছিল, আজকে মোটামুটি ভালো আছে। ও যখন হাসি মুখে কথা বলে তখন মনে হয় আমার সমস্ত টেনশান, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। যখন দেখি ও অসুস্থ বা অনেক দূরে আছে, প্রায় সময় কান্নাকাটি করে, তখন আসলে খুব খারাপ লাগে। তো এভাবেই আসলে আমাদের চলতে হবে। ওই যে বললাম না, বাস্তবতা খুব কঠিন জিনিস, এটাকে মেনে নিয়েই আমাদের চলতে হবে। অনেকে অনেক কথাই বলে, পাঠাইলাম কেন, এখানে রাখলেই ভালো হতো। আসলে ওর একটা উন্নত ভবিষ্যতের জন্য, ভালো একটা জীবনযাপনের জন্যই ওকে পাঠানো। বাকিটা এখন ভগবানের উপরে। অনেক কষ্ট করতেছে একা একা, ওইখানে পরিচিত আসলে কেউই নাই। এরপরে সবটাই ছেড়ে দিছি ভগবানের উপরে। ভগবান যা করবে, আমি এটুকু বিশ্বাস করি যে কষ্টের ফল ভালো হয়, ধৈর্যের ফল ভালো হয়। আর ভগবান যা কিছু করে আমাদের জন্য ভালোর জন্যই করে। ওর জন্য হয়তো সামনে ভালো কিছু ভগবান রাখছে, যার কারণে এখন একটু কষ্টটা বেশি হচ্ছে। এদিকে গল্প করতে করতে আমার কিছু মানে মন খারাপের কথা শেয়ার করলাম। আর গল্প করার পাশাপাশি আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন নামাই ফেলব। ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই, টাটা।